আলোচনার বিষয় নির্ধারণ করেছি ক্ষমা। বর্ণিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমার অতি ক্ষুদ্র বিদ্যায় এক জনকল্যাণকর সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত হয়েছেন আলোচনার বিষয় হচ্ছে ক্ষমা। ক্ষমা বলতে আপনি আমি দুনিয়াতে এসেছি, আপনার আমার দুনিয়াবী জীবন পরিচালনা করতে গিয়ে আপনার আমার উঠা বসা, কথাবার্তা, চাল চলন, ইবাদত বন্দিগির ফাঁকে কিছু ভুল হয়ে যেতে পারে। যে ভুলের কারণে আপনার আমার আমলনামায় কিছু পাপ গচ্ছিত হয়ে যেতে পারে। এই পাপ নিয়ে যদি আপনি আমি আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাই, তাহলে বিনিময়ে এখান থেকে 2 জুম্মা পূর্বে বা 1 জুম্মা পূর্বে আপনারা আমাদের ছোট ভাই সোহাগ জাহান্নামের উপরে একটা আলোচনা করেছেন, যেটা শুনলাম। তো এই জাহান্নামের অধিবাসী হয়ে যেতে হবে যদি পাপ নিয়ে হাজির হই। আর যদি পাপ হওয়ার পরেও আল্লাহর কাছ থেকে ক্ষমা করে নিয়ে যেতে পারি তার দরবারে, তাহলে আর জাহান্নামে যাওয়া লাগবে না, আল্লাহ আমাদেরকে জান্নাতে দিবেন। এখন এই ক্ষমা চাওয়াটা আপনার আমার জীবনে কতটা জরুরি, আপনার আমার জীবনে ক্ষমা চাওয়াটা কতটা জরুরি, কতটা গুরুত্বপূর্ণ, ক্ষমার তাৎপর্য, প্রয়োজনীয়তা একজন আদম সন্তানের জীবনে, একজন মুসলিম নরনারীর জীবনে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, এ বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদিও আমরা ইবাদত করতে ভালোবাসি, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইতে ভালোবাসি না। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, ক্ষমা চাওয়াটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ক্ষমা চাওয়াটাই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ইবাদত বলতে আমরা যেটা বুঝি তার উল্লেখযোগ্য কথাটি হচ্ছে ক্ষমা চাওয়া। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কেন? উত্তর সূরা জারিয়াত 56 নম্বর আয়াত, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এই মুরব্বীকে জাগিয়ে দেন, ঘুমাচ্ছে যে। হ্যালো মুরব্বী, সামনে আসেন। হ্যালো মুরব্বী, হ্যাঁ, একটু আগায় আগায় বসেন। রাগ করছেন নাকি? আরাম ত্যাগ করেন, সুন্দর করে বসেন, তাহলে দেখবেন ঘুম আসবে না। সামান্য তো আধা ঘন্টা থেকে 35 মিনিট কথা বলবো। একটু যদি সচেতন হন বা একটু শোনার চেষ্টা করেন, হয়তো উপকার আসতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করবেন, যাকে ইচ্ছা করবেন না। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ আমাদের নবীকে বলছেন, হে নবী, আপনাকে আমি পুলিশ দারোগা করে পাঠাইনি যে আপনার হাতে একটা লাঠি থাকবে, আপনি ধরে বেঁধে পিটিয়ে মানুষকে হেদায়েত দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, চাচা বলেন না একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারিত্ব দিচ্ছি। আল্লাহ কিন্তু এই কথাটা মেনে নেননি। আল্লাহ বলছিলেন, আপনি কেন এই হেদায়েতের জন্য একজন মানুষকে এত চাপাচাপি করছেন? আমি তো আপনাকে পাঠিয়েছি ইয়া আইয়ুহার রাসূল, আমি আপনাকে পাঠাইছি যে কি করবেন আপনি? শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। আপনি মানুষকে সাক্ষ্য দিবেন, সুসংবাদ দিবেন, ভীতি প্রদর্শন করবেন, এবং ওয়াদাইনা ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। এবং আমার পক্ষ হতে যে বিধান আমি দিয়েছি সেটা মানুষের কাছে প্রচার প্রসার করার জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্বরূপ আমি আপনাকে পাঠিয়েছি। হেদায়েতের দায়িত্ব দিয়ে আমরা কাউকে পাঠানো হয়নি। অতএব নবী, আপনাকেও হেদায়েত আমি এই দায়িত্ব দেই নাই। আপনার দায়িত্ব শুধুমাত্র দাওয়াতের, মানুষের কাছে দাওয়াত দিবেন। আমাদের সকলেরই কাজ দাওয়াতের। হেদায়েতের মালিক আল্লাহ। এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমরা আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো, আমার হৃদয়ে তাকওয়া, তোমার ভয় আমার হৃদয়ের মধ্যে ঢুকিয়ে দাও। হ্যাঁ, এভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করি। যাই হোক, মূল কথা হলো, যদি আলোচনা শুনি, শ্রবণ করি, হয়তো কোনো একটা বাক্য, এতগুলো কথার ভিতরে একটা বাক্য আপনার আমার হৃদয়ের ভিতরে দাগ কাটতে পারে। এই জন্য আপনাদের নিকটে, উপস্থিত নারী পুরুষের নিকটে সবিনয় অনুরোধ রাখবো, আরামকে একটু ত্যাগ করে আলোচনা শ্রবণ করার জন্য যথাসম্ভব মনোনিবেশ করুন। অনেকেই হয়তো ঘুমিয়ে যাচ্ছেন, আমরা আপনার ঘুম ভাঙাতে পারবো না আমাদের আলোচনা দিয়ে।
তবে কিছু আলোচনা করব, তো আপনার উপকার হবে বলে আমরা আশাবাদী। বলছিলাম ক্ষমা একটা ইবাদত। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, আমার উদ্দেশ্য একটি, শুধুমাত্র কেবলমাত্র মানুষ এবং জিন আমার ইবাদত করবে। এই ইবাদতটি নেওয়ার জন্য আমি মানুষকেও সৃষ্টি করেছি, জিন জাতিকেও সৃষ্টি করেছি। এর পিছনে অদ্বিতীয় কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই। আর ইবাদত বলতে আমরা যেটা বুঝি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের 1479 নম্বর হাদিসটিতে বলছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াই হচ্ছে ইবাদত। দোয়া যার জীবনে নেই তার জীবনে ইবাদত নেই। আর দোয়ার মুখ্য বিষয় হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। দোয়ার মুখ্য বিষয় হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। দোয়ায় মানুষকে এটাই বলা হয়, তুমি বেশি বেশি আল্লাহকে বলো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। ইবাদত বলতে কিছু নেই যদি দোয়া না থাকে। আপনি সালাত আদায় করছেন, ওখানে পূর্ণাঙ্গটাই দোয়া। আর দোয়ার ভিতরে এমনটি নাই যে ক্ষমা চাওয়া হয়নি। আপনি আল্লাহু আকবার বলছেন, আল্লাহর মহত্ব তিনি বড় ঘোষণা করলেন। এবার বলছেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। হে আল্লাহ, আপনি আমার থেকে আমার পাপটাকে এত দূরে সরিয়ে দিন যেমন ভাবে পূর্ব এবং পশ্চিমের মাঝে দূরত্ব আপনি তৈরি করেছেন, আমার থেকেও আমার পাপটা অত দূরে সরিয়ে দিন। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াযু মিনাদ দারাস। হে আল্লাহ, আপনি আমার থেকে পাপটাকে এমন ভাবে একেবারে পরিষ্কার করে দিন। আমি তো পাপী হয়ে গিয়েছি, পাপী হয়ে ময়লা হয়ে গিয়েছি, তো এভাবে পরিষ্কার করুন যেমন ভাবে সাদা কাপড়কে ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করা হয়। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াযু মিনাদ দারাস। অতঃপর বলছি আল্লাহুম্মা আগসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, আপনি আমার পাপটাকে এমন ভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে দিন, পানি দিয়ে ধুয়ে দিন, শিশির দিয়ে ধুয়ে দিন, বরফ দিয়ে ধুয়ে দিন। এই দেখেন, আপনি সালাতে দাঁড়িয়ে আল্লাহকে আপনার পাপের জন্য প্রার্থনা করছেন যে আল্লাহ আপনি আমার পাপটাকে দূরে সরিয়ে দিন, যেমন ভাবে পূর্ব পশ্চিমকে দূরে সরিয়ে দিয়েছেন। আল্লাহ আপনি আমার পাপটাকে একেবারে পরিষ্কার করে দিন, সাদা কাপড়কে যেমন ভাবে পরিষ্কার করা হয়। আল্লাহ আপনি আমাকে পানি দিয়ে আমার পাপ ধুয়ে দিন, আমার শিশির দিয়ে পাপ ধুয়ে দিন, ওই বরফ দিয়ে আমার পাপটাকে আপনি ধুয়ে একেবারে সাফ করে দিন। দেখেন, দোয়া করলেন, দোয়ায় কি বলছেন? পাপ থেকে বাঁচতে চাচ্ছেন, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন যে আল্লাহ পাপটাকে মুক্ত করে দিন। এরপরে সূরা ফাতিহা বললেন, নাসরা বললেন, রুকুতে গেলেন। রুকুতে গিয়ে আপনি সুবহানা রাব্বিয়াল আযীম বলতে পারেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ দিকে যখন আল্লাহ বললেন, নবী বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো, তখন আমাদের নবী রুকুতেও বলতেন এই দোয়া, সিজদাতেও বলতেন এই দোয়া। কোন দোয়া? সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। যদিও আমরা সুবহানা রাব্বিয়াল আযীম বলি রুকুতে, সিজদাতে বলি সুবহানা রাব্বিয়াল আলা। হুজুর এটা কি তাহলে হবে না? 100% হবে, 100% হবে, হবেই। তবে এটা বললে বেশি ভালো, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ তোমার প্রশংসা করছি, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা, হে আমার রব, ওয়া বিহামদিকা তোমার জন্যই যাবতীয় প্রশংসা, আল্লাহুম্মা গফিরলি, অতএব আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে আমাদের নবী দোয়া করতেন। আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। ইবাদত হচ্ছে দোয়া, দোয়া নেই তো ইবাদত নেই। আর দোয়ার মূল বিষয়বস্তু হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করা। আপনি দুই সেজদার মাঝে উঠে বলছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। হে আল্লাহ, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি আমার প্রতি দয়া অনুগ্রহ করুন, ওয়াজবুরনি
আমার অবস্থা আপনি সংশোধন করুন। ওহদিনি, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করুন। ওয়াফিনি, আল্লাহ আপনি আমাকে সুস্থতা দান করুন। ওয়ারযুকনি, আল্লাহ দুনিয়ার জীবনে আপনি আমার জন্য রিজিকের ব্যবস্থা করুন। সুবহানাল্লাহ। এভাবেই দোয়া করছেন। আসলে আমরা সালাত আদায় করি, কিন্তু সালাতে যে আল্লাহকে কি বলি এটা জানি না, এই জন্য সালাতের মজা পাই না। আমরা সালাত আদায় করি, আমি প্রায় বলি সালাতের ভিতরে যে এই 5টা 6টা বাক্য বললাম, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া অনুগ্রহ করুন, আমার অবস্থাকে একটু সংশোধন করুন, আপনি আমাকে হেদায়েত দান করুন, আপনি আমাকে সুস্থতা দান করুন, আপনি আমাকে রিজিক দান করুন। আমি মনে করি এই 6টা বাক্যের ভিতরে পৃথিবীতে এমন কোনো কথা নেই যে আপনার চাওয়া হয়নি। আপনি এবার বলেন যে আমার এই বিষয়টা চাওয়া হয়নি হুজুর, এখন চাওয়া লাগবে, কি আছে সেটা বলেন। আমি 6টা বাক্য বলেছি, রাসূল শিখিয়েছেন। এই 6টা বাক্যের ভিতরে মানুষের দুনিয়া এবং পরকালের সব কিছু চাওয়া রয়েছে। তার ক্ষমা চাওয়া রয়েছে, আল্লাহর দয়া রহমত চাওয়া রয়েছে, তার অবস্থার পরিবর্তন চাওয়া রয়েছে, তার হেদায়েত চাওয়া রয়েছে, তার সুস্থতা চাওয়া রয়েছে, দুনিয়াবী জীবনের রিজিক চাওয়া রয়েছে, সবই তো চাওয়া রয়েছে, কি চাওয়া নেই? অতএব বলতে চাচ্ছিলাম, ইবাদত মানেই দোয়া, ইবাদত মানেই দোয়া। দোয়া অর্থই হলো আল্লাহর কাছে বেশি বেশি করে তার দয়া, তার ক্ষমা ভিক্ষা করা, ইস্তিগফার করা। আপনি সালাম ফেরাচ্ছেন, সালাম ফেরানোর পূর্বেই আপনি তাশাহুদ করছেন, আত্তাহিয়াতু, অনেক কিছু পড়ে এবার বলছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আমার রব আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করেছি। কতটা জুলুম করেছি? যুলমান কাসীরা, অনেক জুলুম করেছি, যুলমান কাসীরা। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ব্যতীত এই অসংখ্য পাপ ক্ষমা করার অদ্বিতীয় আর কেউ নেই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি, অতএব আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আমাকে মাফ করুন, আপনার পক্ষ হতে আমার প্রতি বিশেষ অনুগ্রহ এবং দয়া করুন। মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, কেননা আপনি তো দয়াশীল, কেননা আপনি তো ক্ষমাশীল। দেখেন, এখানেও আপনি আল্লাহকে বলছেন, আল্লাহ আমি জুলুম করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, অনেক কিছু করেছি, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমার প্রতি দয়া করুন। আপনি যদি দয়া না করেন, আমার এই পাপ থেকে বাঁচার অদ্বিতীয় কোনো পথ নেই। অতএব আপনার নিকটে আমি ক্ষমা চাই, আপনার নিকটে আপনার দয়া ভিক্ষা চাই। আপনি তো ক্ষমাশীল, আপনি তো দয়াশীল। এভাবে আপনি বলছেন। সালাম ফিরিয়ে আপনি সালাম ফিরিয়ে দিচ্ছেন, সালাম ফিরিয়ে দিয়ে আপনি বলছেন আল্লাহু আকবার, আল্লাহ তুমি অনেক বড় মহান, তোমার বড়ত্ব মাহাত্ম্য আমি বলে শেষ করতে পারবো না। এরপরে তার বড়ত্ব মাহাত্ম্য আপনি ঘোষণা করেই বলছেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার নিকট আমি ক্ষমা ভিক্ষা করি, আল্লাহ তোমার নিকট আমি ক্ষমা ভিক্ষা করি, আল্লাহ তোমার নিকট আমি ক্ষমা ভিক্ষা করি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমার পাপকে ক্ষমা করো। এভাবে আপনি আল্লাহকে বলছেন, সালাম ফিরালেন। দেখেন, আপনি সালাত আদায় করছেন, সালাত আদায় করেই বলছেন ক্ষমা চাও, ক্ষমা চাও। অতএব আমি যে মেসেজটি আপনাকে দিতে চাচ্ছিলাম যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। ইবাদত করতে গেলে দোয়া লাগে, দোয়া নেই তো ইবাদত নেই। আর দোয়ার মুখ্য বিষয় হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। আপনি প্রসাব পায়খানাতে গিয়েছেন, ওখান থেকে বের হয়ে আপনি আল্লাহকে বলছেন আল্লাহ গুফরানাকা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। প্রসাব পায়খানা থেকে বের হয়ে আপনি বলছেন গুফরানাকা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এভাবে আপনি বলছেন। সম্মানিত উপস্থিতি, অতএব জীবনের সব জায়গাতেই শুধু আপনি আল্লাহকে বলছেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। সকাল সন্ধ্যা আল্লাহ দোয়া শিখিয়েছেন, সাইয়্যিদুল ইস্তিগফার শিখিয়েছেন, আরো কত বাক্য শিখিয়েছেন। অতএব ক্ষমা 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 ক্ষমার জন্যই আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন।
যে বান্দা বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করবে। সম্মানিত উপস্থিতি, শুধু নিজের জন্য ক্ষমা ভিক্ষা নয়, অন্যের জন্য ক্ষমা ভিক্ষা করতে হবে, অন্যের জন্য ক্ষমা চাইতে হবে। একটা কথা বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক সাহাবীর বাসাতে গেলেন, তিনি ওদিকে কিছু খেতে দিলেন। খেতে দেওয়ার পরে তিনি যখন খাওয়া দাওয়া করে চলে যাচ্ছেন, ওই লোকটি ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই যে আরোহী ছিলেন, ওটার রশি ধরে বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার জন্য একটু দোয়া করুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। এই কথা বলে আপনাকে দুটি মেসেজ দিতে চাচ্ছিলাম। এক, যদি কোনো মানুষকে খেতে দেয়, ওই মানুষ তার কাছে দোয়া চেতে পারে যে আপনি আমার জন্য দোয়া করুন। মেহমান মেজবানের কাছে দোয়া চেতে পারে, ওই মেজবান মেহমানের কাছে দোয়া চেতে পারে, কারণ যিনি খেতে দিয়েছেন উনি হচ্ছেন মেজবান, যিনি খেয়েছেন উনি হচ্ছেন মেহমান। তা মেজবান মেহমানকে বলতে পারে যে আপনি আমার জন্য দোয়া করুন, দোয়া চেতে পারে। আর যিনি মেহমান খেয়েছেন তার উচিত, যিনি তাকে মেহমানদারিত্ব করলেন, ওই মেজবানের জন্য দোয়া করা। নবী বলছেন, নবী দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম, আল্লাহ আপনাকে যে রিজিক দিয়েছেন এই রিজিকটাকে আরো বাড়িয়ে দিন, এই রিজিকে বারাকা দান করুন। ওয়াগফির লাহুম, আল্লাহ আপনাকে ক্ষমা করুন। ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, এবং আল্লাহ আপনার প্রতি দয়া অনুগ্রহ করুন। এই দোয়া আমাদের নবী করলেন। তাহলে দোয়ার মাঝে শিখলাম যে আল্লাহ রাসূল বললেন যে তোমার রিজিক আল্লাহ বাড়িয়ে দিক। তারপরে রিজিক দিয়ে তিনি ক্ষান্ত হননি, তিনি বলেছেন আল্লাহ তোমাকে ক্ষমা করুক। তাহলে অন্যের জন্য ক্ষমা চেতে হয়, অন্যের জন্য ক্ষমা চেতে হয়, এটা আমাদের নবী বলেছেন। তারপরে বললেন আল্লাহ তোমার প্রতি দয়া অনুগ্রহ করুক। তাহলে অন্যের জন্য আল্লাহর দয়া প্রার্থনা করতে হয়। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, যদি কোনো মানুষ আপনাকে বলে যে আমি একটু কোথাও যাচ্ছি দোয়া করিয়েন, সাধারণত আমরা ওই বিদেশ যেয়ে থাকি, বিদেশ বলে কথা নয়, আমি সাতক্ষীরা থেকে এইখানে এসেছি, আসার সময় তো কাউকে না কাউকে বলেছি ঠিক আছে চাচা আমি চলে যাচ্ছি নারায়ণগঞ্জে দোয়া করিয়েন, আব্বাজান চলে যাচ্ছি, আম্মাজান চলে যাচ্ছি দোয়া করিয়েন, ইত্যাদি ইত্যাদি। ছোট ভাইকে বলেছি, ছোট চাচি আম্মাকে হয়তো বলেছি, সামনে যাকে পেয়েছি তাকে হয়তো বলেছি দাদা অথবা দাদি আমি চলে যাচ্ছি দোয়া করিয়েন, এভাবে হয়তো বলি। তাই তো আপনার একটা সন্তান, আপনার পিতা, আপনার ভাই অথবা অন্য বোন ইত্যাদি ওই শ্বশুরবাড়ি যাওয়ার সময় বলে চাচি দাদি চলে যাচ্ছি দোয়া করিয়েন, তা আপনি তাকে বিদায় দেন, হয়তো বলেন টাটা বাই বাই অথবা অন্য কিছু, যাও মা ভালোভাবে যাও ইত্যাদি ইত্যাদি বলে আপনি তাকে বললেন যাও মা ভালোভাবে যাও, দেখে যেও। তার মানে কি, ভালোভাবে যাওয়ার দায়িত্বটাও আপনার মেয়ের উপরে, ছেলের উপরে, দেখে যাওয়ার দায়িত্বটাও আপনার ছেলের মেয়ের উপরে। অথচ আমাদের নবী বলছেন কাউকে বিদায় দিলে এভাবে বলো। যখন একজন বলল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি একটু সফরে যাচ্ছি, আপনি আমার বিষয়টি কিছু বলুন, নবী তাকে দোয়া দিলেন, আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া আখির আমালিকা, আমি তোমার দিন, তোমার আমানাত, তোমার শেষ কর্মকে আল্লাহর নিকটে সম্পূর্ণ করলাম, গচ্ছিত রাখলাম। আখিরু আমালিকাম ওয়া যাওয়াদাকাল্লাহু তাকওয়া, আল্লাহ তোমাকে পরহেজগারিতা দান করুক। ওয়া যাওয়াদাকাল্লাহু তাকওয়া ওয়া গফরা যামবাকা, আল্লাহ তোমার জীবনের ঘটে যাওয়া পাপকে ক্ষমা করুক। ওয়া ইয়াসসারা লাকাল খায়র হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তোমার জন্য কল্যাণকে, কল্যাণকর কাজকে সহজ করে দিক। সুবহানাল্লাহ। দেখেন রাসূল কত সুন্দরভাবে একজন মানুষকে বিদায় দিয়ে দোয়া দিচ্ছেন, বলছে তোমার আমানাত, তোমার শেষ কর্ম, তোমার দিন সবকিছু আল্লাহর নিকটে আমি গচ্ছিত, অর্পিত করে দিলাম। আল্লাহ তোমার হৃদয়ের মাঝে আল্লাহর ভয়, পরহেজগারিতা দিক, আল্লাহ তোমার জীবনের ঘটে যাওয়া পাপটাকে ক্ষমা করে দিক। আর তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন তোমার জন্য আল্লাহ তোমার যাবতীয় কর্ম সবকিছুকে সহজ করে দিক। ওয়া ইয়াসসারা লাকাল খায়র হাইসুমা কুনতা, তোমার জন্য আল্লাহ যাবতীয় কল্যাণকে সহজ করে দিক, তুমি যেখানেই থাকো না কেন। অথচ আপনি আমি দিয়েছি কখনো এভাবে কাউকে বিদায়? আরে দিব কি করে, জানি না তো যেভাবে বিদায় দিতে হয়, আমি জানি না তো অন্যের জন্য ক্ষমা প্রার্থনা করতে হয়, আমি বরঞ্চ জানি
যদি হুজুরের কাছে কেউ ক্ষমা চাই, হুজুর আমার জন্য একটু দোয়া করিয়েন, তাহলে আমি এটা জানি হুজুর ও অত বড় পাপী, ও অত বড় অপরাধী, তার জন্য আপনি মেম্বারে দোয়া করলেন কেন? আপনি তার জন্য মেম্বারে দাঁড়িয়ে দোয়া করলেন কেন? অত বড় পাপী। আমরা এটুকু শিখেছি, কিন্তু আমি নিজে বড় কত বড় পাপী এটা কখনো যাচাই বাছাই করিনি। অথচ নবী সকলের জন্য দোয়া করেছেন। আরে হেদায়েত তো চেয়েছেন, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। আবু জাহেলের জন্য নবী বলেছেন, আল্লাহ তুমি আবু জাহেল অথবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি হেদায়েত দান করো। দুইজনের একজনকে আবু জাহেলের জন্য হেদায়েত চেয়েছেন, যদিও আল্লাহ তার জন্য হেদায়েত রাখেননি। আপনি এত ক্ষেপে যান কেন? সম্মানিত উপস্থিতি, অতএব বলতে চাচ্ছিলাম, শুধু নিজের জন্য হেদায়েত, নিজের জন্য দোয়া নয়, অন্যের জন্য হেদায়েত চেতে হবে, অন্যের জন্য দোয়া করতে হবে, অন্যের পাপের জন্য আপনাকেই ক্ষমা চেতে হবে। দেখুন আল্লাহ বলেছেন আমাদের নবীকে, সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে নবী আপনি জেনে রাখুন আল্লাহ ব্যতীত সত্যকার কোনো মাবুদ নেই। ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, অতঃপর আপনার জন্য এবং মুমিন নরনারীর পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। সুবহানাল্লাহ। আমাদের নবীকে বলছেন আল্লাহ যে আপনার জন্য ফাস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আপনি আপনার নিজের জন্য আল্লাহকে বলুন আল্লাহ আমাকে ক্ষমা করুন। শুধু আপনাকে বলে আপনি ক্ষান্ত হবেন না, যত মুমিন মুমিনাত এই পৃথিবীতে রয়েছে সকলের জন্য আপনি বলুন আল্লাহ যাবতীয় মুমিন মুমিনাতকে আপনি আল্লাহ ক্ষমা করুন, তাদের প্রতি দয়া করুন, তাদের জীবনের ঘটে যাওয়া পাপকে আপনি মাফ করে দিন। সুবহানাল্লাহ। এ কথা আল্লাহ বলছেন, এ কথা আল্লাহ বলছেন, সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত। অতএব নিজের জন্য যেমন ক্ষমা চাইতে হবে, অন্যের জন্য তেমনি ভাবে ক্ষমা চাইতে হবে। নিজের জন্য যেমন আল্লাহর কাছে হেদায়েত কামনা করতে হবে, অন্যের জন্য হেদায়েত কামনা করতে হবে। এটাই আপনার সামনে আমরা এতক্ষণ ধরে বলতে চাচ্ছিলাম। আপনি ইবাদত বলতে শুধু বুঝিয়েন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবেন আর দুইটা এসে মসজিদে 2 রাকাত সালাত আদায় করে চলে যাবেন, এটা আপনি বুঝবেন না এটা ইবাদত। ক্ষমা প্রার্থনা করাটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এজন্য আমাদের নবী তিনি এত ক্ষমা প্রার্থনা করতেন। আমাদের নবীর সম্পর্কে আল্লাহ জানিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জীবনে কোনো পাপই নেই, তোমার আগে এবং পরে এমন কোনো বাক্য নেই, পাপ বলে কোনো শব্দ নেই। তোমার আগে যা রয়েছে তাও ক্ষমা, তোমার পরে যা রয়েছে সবই ক্ষমা। তোমার আগ এবং পিছে কোনো পাপ বলে কথা নেই, তোমার জীবনটাই হচ্ছে ক্ষমা। আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমার নবীর জন্য ক্ষমা ঘোষণা রেখেছি তার জীবনের সব কিছুকে। সুবহানাল্লাহ। এই মানুষ, এই রাসূল যার আগে পিছে কোনো ক্ষমা নেই, পাপ নেই। এমনকি আপনার সামনে হয়তো বলেছি যে পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ এসেছে এবং কিয়ামত এই পৃথিবীতে বর্তমান সময়ে যত মানুষ আছে এবং কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে যত মানুষ আসবে, সর্ব উত্তম শ্রেষ্ঠ তাকওয়াবান পরেজগার আল্লাহ ভীতি মানুষটি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী সেই মানুষটি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والله إني لاستغفر الله وأتوب إليه। আল্লাহর কসম আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ইস্তেগফার করি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররাতিন, দিনে 70 বারেরও অধিক সময়। সুবহানাল্লাহ। বুখারী মুসলিম মিশকাতের 2323 নম্বর হাদিস আমাদের নবী কথা বলেছেন। আগার মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবু ইলাল্লাহি ফাইন্না আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররাতিন। ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর নিকটে ক্ষমা চাও, পাপের জন্য ইস্তিগফার করো, কেননা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে
100 বারেরও বেশি আল্লাহর নিকটে ক্ষমা চাই, নিজের পাপের জন্য ইস্তেগফার করি। একথা মুসলিম মিশকাতের 2325 নম্বর হাদিস দিয়ে আমাদের নবী জানিয়েছেন। আপনাকে বলতে চাচ্ছিলাম, আমাদের নবী আগেতেও কোনো পাপ নেই, পরেতেও কোনো পাপ নেই। সেই মানুষটি বলছেন, আমি দিনে আল্লাহর কসম করে বলছি, আমি দিনে 70 বারের অধিক আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করি, আমি দিনে 100 বারের অধিক আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করি। দুনিয়ার মানুষ, তোমরাও আল্লাহর কাছে বেশি 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 করে তওবা ইস্তিগফার করো, ক্ষমা ভিক্ষা করো, নিজের পাপের জন্য কান্নাকাটি করো। এ কথা আমাদের নবী বলেছেন। মূলত হাদিস বিশারদগণ বলেছেন, এখানে 70 এবং 100টা মুখ্য বিষয় নয়। আমাদের নবী 70 এবং 100 দিয়ে উম্মতকে বুঝাতে চেয়েছেন, আমি দিনে অসংখ্যবার ক্ষমা প্রার্থনা করি, আমি দিনে অসংখ্যবার ক্ষমা প্রার্থনা করি। 70, 100টা একটা গাণিতিক সংখ্যা মাত্র। এর মধ্য দিয়ে আমি বলতে চেয়েছি, আমি দিনে অসংখ্যবার অগণিত আল্লাহর নিকটে বলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার পাপকে মাফ করো। এভাবে আমি ইস্তেগফার করি। সম্মানিত উপস্থিতি, অতএব যার যে নবীর আগে পরে গুনাহ নেই, তার জন্য যদি এত ইস্তেগফার, এত ক্ষমা চেতে হয়, আপনার আমার মতো পাপী বান্দা বান্দির জন্য কি পরিমাণ ক্ষমা চাওয়া প্রয়োজন, এটা আপনি আমি কি একটু উপলব্ধি করতে পেরেছি? দেখুন, আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন ক্ষমা চাওয়ার জন্যই। আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ক্ষমা চাওয়ার জন্যই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া জাআ বিকওমিন ইযনিবুনা ফায়াস্তাগফিরুনাল্লাহা আগফিরু লাহুম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম মিশকাতের 2328 নম্বর হাদিসে বলছেন, শোনো দুনিয়ার মানুষ, তোমরা যদি, আল্লাহর কসম করে বলছি, আল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহর নিকটে আমার জীবন রয়েছে, সেই আল্লাহর কসম করে বলছি, তোমরা যদি দুনিয়াতে পাপ না করতে, লাউলাম তুজনিবু লাযাহাবাল্লাহু বিকুম, তোমরা যদি দুনিয়াতে পাপ না করতে আর আল্লাহর কাছে ক্ষমা না চাইতে, তাহলে আল্লাহ তোমাদেরকে এই পৃথিবী হতে ধ্বংস করে দিতেন, দিয়ে এমন এক জাতিকে আল্লাহ এই দুনিয়াতে সৃষ্টি করতেন, যারা পাপ করার পরে ফায়াস্তাগফিরুনাল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতো, ফায়াগফিরু লাহুম, এবং আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ। আপনি তাহলে এবার বলতে পারেন, হুজুর প্রথম বাক্য বলেছেন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য, এখন বলছেন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র ক্ষমা চাওয়ার জন্য। তাহলে প্রথম কোরআনের আয়াত সূরা জারিয়াত আর এই হাদিসের ভিতরে তো পার্থক্য হয়ে গেল, মতনৈক্য হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আসলে আপনি বুঝিনি, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আর ইবাদতের মূল বিষয় হচ্ছে ক্ষমা চাওয়া। এই জন্য আমাদের নবীর জীবনে পাপ ছিল না, আমাদের নবীর জীবনে পাপ ছিল না, তার জীবনে ক্ষমা চাওয়ার প্রয়োজনীয়তা ছিল না, কিন্তু তিনি এই ক্ষমা চাওয়াটাকে ইবাদত মনে করতেন, তিনি এই ক্ষমা চাওয়াটাকে ইবাদত মনে করতেন। তাই তো তিনি দিনে অধিক হারে আল্লাহর নিকটে ক্ষমা চাইতেন। অতএব ওই হাদিস, এই হাদিস আর কোরআনের আয়াতের ভিতরে কোনো পার্থক্য নেই, কারণ ইবাদতের মুখ্য বিষয় হচ্ছে আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা ইস্তেগফার করবেন। দ্বিতীয় কথা, আপনি বলতে পারেন, হুজুর তাহলে কি এই হাদিসে মানুষকে পাপ করার অনুমতি দেওয়া হলো? জি না, এই হাদিসে মানুষকে পাপ করার অনুমতি দেওয়া হয়নি, বরং এই হাদিসে বলা হয়েছে মানুষ তুমি এমনিতেই পাপী হয়ে যাবে, তবে পাপ করে তুমি পাপটাকে গচ্ছিত রেখো না, পুষে রেখো না, পাপটাকে সঞ্চিত করে রাখো না। যখনই তোমার মগজে ধরা পড়বে তুমি পাপ করে ফেলেছো, তুমি সাথে সাথে আল্লাহকে বলো,
কেননা আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। পাপ করার জন্য তোমাকে উঠে পড়ে লাগতে হবে না, কেননা তুমি মানুষ, তোমার ভিতরে এমন গুণ রয়েছে যা দ্বারা তোমাকে পাপ হয়ে যাবে। কেননা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লু বানি আদম খাত্তায়ুন ওয়া খায়রুল খাত্তায়িন আত-তাওয়াবুন। আবু দাউদ মিশকাতের 2340 নম্বর হাদিস। আমাদের নবী বলছেন, প্রত্যেকটি বনি আদম সন্তান তারা হচ্ছে পাপী, প্রত্যেকটি বনি আদম সন্তান তারা হচ্ছে পাপী, অপরাধী। আর উত্তম অপরাধী, উত্তম পাপী হচ্ছে যে পাপ করার পরে, পাপ বুঝতে পেরে নিজের পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে, নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করে। অতএব আপনাকে বলতে চাচ্ছিলাম, এই হাদিসে আপনাকে পাপ করার অনুমতি দেয়নি, বরঞ্চ এই হাদিসে বলা হয়েছে আপনি যেন আপনার জীবনে ঘটে যাওয়া পাপটাকে সঞ্চিত করে না রাখেন, আপনি আল্লাহকে বেশি বেশি করে বলেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। কেননা আপনি ক্ষমা চাইলে আল্লাহ অনেক বেশি খুশি হয়ে যায়। আল্লাহ এত খুশি হয়, আল্লাহ এত খুশি হয় যখন কোনো বান্দা বান্দি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করে। আল্লাহ এত খুশি হয়, পৃথিবীর কোনো ইবাদতে আল্লাহ তত খুশি হয় না। আপনি বুখারী মুসলিম মিশকাতের 2332 নম্বরে হাদিসটি অবশ্যই শুনেছেন। একজন ব্যক্তি মরুভূমিতে গিয়েছিল, তার উটের পিঠে ছিল পানি, খাদ্য পানি ইত্যাদি। এক পর্যায়ে উটটি তার হাত থেকে হারিয়ে গেল। তখন ওই লোকটি মৃত্যু সন্নিকটে ভেবে হতাশ হয়ে মরুভূমিতে বসে সময় অতিবাহিত করছিলেন। কেননা উট চলে গিয়েছে, মরুভূমিতে তার কাছে খাদ্য নেই, পানি নেই, পোশাক নেই, কিছু নেই। আর উট হারিয়ে গেলে উট আর মনিবের কাছে ফিরে আসে না। তাই তিনি মৃত্যুর প্রহর গুনছিলেন, হতাশ জীবন নিয়ে তিনি পড়েছিলেন মরুভূমির বুকে। হঠাৎ করে তার ঘুম এসে গেল। ঘুম ভেঙে দেখেই তার ওই পানীয় বোঝাই, খাদ্য বোঝাই উটটি তার সামনে দাঁড়িয়ে রয়েছে। ওই ব্যক্তি আনন্দে আত্মহারা হয়ে গেলেন যে আমার জীবন যায়, আমি তো জীবনের মায়ায় ত্যাগ করেছিলাম, এখন দেখি আমার উট আমার সামনে ফিরে এসেছে, যার আশা আমি করিনি। তখন ও আনন্দে আত্মহারা হয়ে ছুটে গিয়ে ওই উটের রশিটি ধরে বলছেন, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। আমাদের নবী বলছেন কথাটি উল্টা হয়ে গেল। ও বলবে আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা, কিন্তু ব্যক্তি এত আনন্দিত, এত খুশি যে বলল আল্লাহুম্মা আনতা আবদি, আল্লাহ তুমি আমার বান্দা, ওয়া আনা রব্বুকা, আর আমি তোমার রব। এত আনন্দিত হয়েছিলেন ওই ব্যক্তি তার উটটাকে ফিরে পেয়ে। আমাদের নবীও বলছেন, যদি কোনো মানুষ আল্লাহকে বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, যখন বান্দা বান্দি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করে, আল্লাহ অনুরূপভাবে আনন্দিত হয়ে যায় যে আমার বান্দা আমার কাছে ক্ষমা ভিক্ষা করছে। এজন্যই তো আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের নবী বলেছেন আল্লাহ তাআলা বান্দা এবং বান্দিকে ডেকে বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা ফিল লাইলি ওয়া আনা আগফিরুয যুনুবা ফাস্তাগফিরুনি আগফির লাহুম। হে আমার বান্দা বান্দিগণ, তোমরা যারা অপরাধ করেছো দিন অথবা রাতে, তোমরা আমার নিকটে ক্ষমা ভিক্ষা করো, আমি তোমাদের দিন এবং রাতের যাবতীয় পাপকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা প্রতি রাতে আপনার আমার কাছে চলে আসেন। যে হাদিসটি আমি শুনেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়ানজিলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল্লাহ ইল্লা আখার ইয়াকুলু মান আদুনি ফাস্তাজবা লাহু মান আসআলুনি ফাউতিয়াহু মান আস্তাগফিরুনি ফাগফির লাহু, যেটা বুখারীর 1145 নম্বর হাদিস, মিশকাতের 1223 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ প্রতি রাতের 3 ভাগের শেষ ভাগে দুনিয়ার আসমানে নেমে এসে বলেন, কে আছো আমার কাছে চাও, আমি তাকে প্রদান করব। কে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। কে তার পাপের জন্য ক্ষমা ভিক্ষা করে, আমি তাকে ক্ষমা করে দেব। এভাবে আল্লাহ তাআলা প্রতি রাতেই বলতে থাকেন। অথচ আমরা এত বড় হতভাগা, এত বড় দুর্ভাগা, এত বড় কপাল পড়া, এত বড় স্বার্থপর, এত বড় দুনিয়া পূজারী,
আল্লাহ আপনার আমার নিকটে আসলেন, অথচ তখন আপনি আমি ঘুম পড়েই কাটিয়ে দিয়েছি। আসলেই আল্লাহ আবার যখন ওই শেষ রাতে এসে ফজর পর্যন্ত আপনাকে আমাকে ডাকলেন, বান্দা অভাবী রয়েছে আমাকে বলো, তুমি রোগাক্রান্ত রয়েছে আমাকে বলো, তুমি পাপ করেছো আমাকে বলো, আমি তোমার নিকটবর্তী হয়েছি, তোমার নির্জনে এসেছি। দুনিয়াতে যেমন একজন মানুষ বিপদে পড়লে ওই ক্ষমতাবান ব্যক্তির নিকটে নির্জনে যায় যে দেখুন আমি বিপদে পড়েছি, তাই ঐকান্তিক নির্জনে আপনার সাথে ঐকান্তিক সাক্ষাৎ করার জন্য এসেছি, আপনি আমাকে এই কাজটা একটু দেখুন, আমরা নির্জনে তার কাছে চলে যাই। ঠিক আল্লাহ বলছেন, বান্দা তুমি বড় বিপদী, তুমি বড় পাপী, তোমার দুনিয়াতে অনেক কিছু হয়েছে, আমি তোমার কাছে এসেছি নির্জনে, তোমার কাছে একটু তোমার কথাগুলো শুনবো, একেবারে কাছাকাছি চলে এসেছি। মানুষ যখন ঘুমিয়ে গিয়েছে তখন আমি তোমার কাছে এসেছি, তুমি এবার নির্জনে তোমার মনের কথাগুলো আমাকে একটু বলো তো দেখি, তোমার কি হয়েছে, দুনিয়াতে কে তোমার প্রতি জুলুম করেছে, দুনিয়াতে তোমার প্রতি কে অত্যাচার করেছে, তুমি কি রোগ শোক বিপদ আপদে রয়েছো, তুমি আমাকে একটু বলো তো দেখি, তুমি পাপ করে ফেলেছো, তুমি নফসের উপরে জুলুম করেছো, কি পাপ করেছো বলো তো দেখি, তুমি যাই করেছো আমাকে বলো, আমি সব ক্ষমা করে দেবো, তুমি আমার কাছে চাও, আমি চাইলেই তোমাকে দিয়ে দেবো। আল্লাহ এভাবে বলছেন ফজর পর্যন্ত। তখন আপনি আমি ঘুমিয়েই কাটিয়েছি। যখন আল্লাহ আপনার আমার নিকট থেকে চলে গিয়েছেন তখন সকালে উঠে বলছে, আল্লাহ আমার প্রতি অমুক জুলুম করেছে, আল্লাহ আমার এই অসুস্থতা রয়েছে, আল্লাহ আমি বড় অন্যায় করেছি। আল্লাহ তখন খুব আপনার আমার প্রতি বিরাগ ভজন হয়ে যায় যে বান্দা তুই জুলুম করেছিস, এটা তো আমি জানেছি, আমি বুঝেছি, তোর বড় অপরাধ হয়েছে এটা আমি জানি, ওই ব্যক্তি তোর উপরে জুলুম করেছে এটা আমি দেখেছি শুনেছি, ওই তুই বড় রোগাক্রান্ত হয়েছিস এটা আমি জেনেছি শুনেছি, এই কারণেই তো আমি রাতে তোর কাছে গিয়েছিলাম, গিয়ে কতক্ষণ যে ডাকাডাকি করলাম যে ওঠ আব্দুল্লাহ আব্দুর রহিম ওঠো, রহিমা আয়েশা ওঠো, আমাকে বলো কে জুলুম করেছে তোমার উপরে, বলো, আমি তোমার কাছে চলে এসেছি। তখন তো তুই আমাকে কিছু বললি না, তখন তুই ঘুমিয়েই থাকলি, যখন আমি চলে আসলাম তখন তুই আমাকে বলছিস, অতএব তোর কথা শোনার জন্যই তো আমি তোর নিকটে গিয়েছিলাম, অতএব সেই সময় তুই কিছু বললি না। সম্মানিত উপস্থিতি, অতএব বলতে চাচ্ছিলাম আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামে দিতে চায় না, আল্লাহ আপনাকে আমাকে শাস্তি দিতে চায় না, আল্লাহ আপনার আমার প্রতি দয়া করতে চাই, আল্লাহ আপনার আমাকে ক্ষমা করতে চাই, আল্লাহ আপনাকে আমাকে জান্নাতবাসী করতে চাই। আল্লাহ যে কত বড় দয়াশীল, আল্লাহ কত বড় রহমশীল, সেটা পরবর্তী আলোচনায় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে এই পর্যন্ত বলতে চাচ্ছিলাম, আসুন আমাদের জীবনের ঘটে যাওয়া পাপের জন্য একটু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, কেননা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহান আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াদখুলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে ঈমানদারগণ, তোমরা যারা অপরাধ করেছো তোমরা আমার কাছে তওবা করো, তাওবাতান নাসুহান, একেবারে বিশুদ্ধ তওবা, সম্ভবত আল্লাহ তোমাদের জীবনের পাপকে ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে এমন একটি জান্নাতে প্রবেশ করাবেন যার নিচ দিয়ে নহর নদী প্রবাহমান। সুবহানাল্লাহ। অতএব আলোচনার শেষ অংশে আপনার নিকটে এসব বিনয় অনুরোধ রাখতে চাই। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলতে চাচ্ছিলাম ক্ষমা চাওয়াটা একটি বড় ইবাদত, আপনাকে আমাকে আল্লাহর নিকটে ক্ষমা চাইতেই হবে। ক্ষমা চাওয়ার জন্যই এ দুনিয়াতে আপনি আমি এসেছি। ভুল আপনার আমার জীবনে হতে পারে, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে সে বলতে পারে যে আমার জীবনে পাপ নেই। পৃথিবীতে আমরা সকলেই পাপী, কিন্তু উত্তম পাপী হলো এই যে ব্যক্তি আল্লাহর নিকটে বেশি বেশি করে ইস্তেগফার করে, ক্ষমা ভিক্ষা করে, কান্নাকাটি করে। অতএব আমরা যেন হাঁটতে চলতে উঠতে বসতে একটু আল্লাহকে বলতে পারি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি এই বাক্যটুকু কেউ বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন যদি যুদ্ধের ময়দান থেকেও পলায়ন করে। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি করে তোমার নিকটে ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করো। উপস্থিত নারী পুরুষ যেন ইবাদত বন্দিগির পাশাপাশি তোমার নিকটে আমাদের জীবনের ঘটে যাওয়া পাপকে স্মরণ করে একটু বেশি বেশি করে ক্ষমা ইস্তেগফার করতে পারি। আল্লাহ সে তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো। আল্লাহ তুমি আমাদের জীবনের ঘটে যাওয়া পাপকে ক্ষমা করো, জাহান্নামকে হারাম করো, কবরের আযাবকে মাফ করো, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করো। আল্লাহ তোমার কাছে এ দাবি এবং দোয়া রেখে আজকের দিনের সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করছি।